পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে টটিনিকে কেউ একজন ফোন করে বলতে থাকে, আপনি কিন্তু কর্ণ চ্যাটার্জির ব্যাপারে কোনো কিছু মুখ খুলবেন না। তখন টটিনি বলতে থাকে, কে আপনি বলুন তো। তখন দেখা যায় লোকটা বলতে থাকে, আমি কি সেটা জানাটা বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু আপনি মুখ খুলবেন না এটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ রাস্তায় আপনার বাচ্চা দুটো দাঁড়িয়ে আছে। হতেও তো পারে কেউ গাড়ি চাপা দিয়ে গেল, তখন কি কারো দায়ভার থাকবে নাকি? আর না হলে হয়তো কেউ শুট করে দিল, কিভাবে খুঁজে বের করবেন? তখনই এইদিকে দেখা যায় লাট্টু ও পিকু দুজনই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, আজকে মাম্মি পাপা কেউ তো এলো না। এদিকে দেখা যায় টটিনি ফোন কেটে দৌড়াতে থাকে। ঠিক তখনই লাট্টুর পাশে এসে একটা গুন্ডা দাঁড়ায় আর বলতে থাকে, কি তোমাদের মাম্মি পা কেউ আসেনি তাই তো? তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, না আসেনি, কিন্তু আসবে। তখন দেখা যায় লোকটা বলতে থাকে, আসার অনেক দেরি হবে, চলো আমরা পৌঁছে দিই। তখন দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, না না, আমরা যাব না, আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো, আমাদের মাম্মি আসবে, আমাদের মাম্মি আমাদের নিয়ে যাবে। ঠিক তখনই দেখা যায় বাব্বার আড়াল থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে, কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? তোমাদের মাম্মি আসেনি? চলো আমি তোমাদের পৌঁছে দিই, আমি তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তখন দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, না, আমাদের মাম্মি বলেছে যে অপরিচিত কারো সঙ্গে না যেতে। আমাদের মাম্মি বলেছে আমি যতক্ষণ না আসবো এতক্ষণ তোরা ওখানেই দাঁড়িয়ে থাকবি। এদিকে দেখা যায় টটিনি রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। এইদিকে পিকু বলতে থাকে, আঙ্কেল আপনি কে? আপনাকে তো আমরা চিনি না, তবে আপনি কেন আমাদের হেল্প করতে এসেছেন? তখন দেখা যায় বাবার বলতে থাকে, আমি যেই হই না কেন, কিন্তু তোমাদের বাড়ি পৌঁছে দিই। এদিকে দেখা যায় টটিনি কাউকে একটা ফোন করে বলতে থাকে, ইমিডিয়েটলি ফোর্স পাঠিয়ে দাও। এদিকে দেখা যায় বাব্বার চকলেট নিয়ে লাট্টু ও পিকুকে বলতে থাকে, তোমরা চকলেট খাও আর চলো আমাদের সঙ্গে, আমরা বাড়ি পৌঁছে দিই। তখন দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, না না, মাম্মি বলেছে যে বাইরের মানুষের কাছ থেকে কখনোই কিছু না নিতে, অপরিচিত কারো থেকে যেন কিছু না নিই। তখন দেখা যায় লোকগুলো বলতে থাকে, আমরা তো অপরিচিত কেউ নয়, আমরা তো বললাম যে আমরা তোমাদের আঙ্কেল হই। তখন দেখা যায় পিকু বলতে থাকে, আমার খুব ভয় করছে, আপনারা প্লিজ আমাদের সঙ্গে এভাবে এভাবে বিহেভ করবেন না। এরপরে দেখা যায় হঠাৎ করে লোকটাকে কেউ একটা শ্যুট করে দেয়। এটা দেখে বাব্বার ভয় পেয়ে যায়, বাচ্চাগুলোও ভয় পেয়ে যায়। এরপরে বাব্বা চিৎকার করে বলতে থাকে, কে এখানে, কে? এরপরে দেখা যায় লাট্টু ও পিকু দুজনে চিৎকার করে নিজেদের মধ্যে জড়িয়ে ধরে, এরপরে কাঁদতে থাকে। ঠিক তখনই টটিনি এসে লাট্টু ও পিকুকে বলতে থাকে, কি হয়েছে, তোমরা এভাবে কাঁদছো কেন? তখন পিকু বলতে থাকে, জানো মাম্মি, দুইটা আঙ্কেল এসে আমাদের বলছিল যে আমাদের বাড়ি পৌঁছে দেবে, কিন্তু আমরা বলেছি যে আমরা যাব না। আমাদের মাম্মি আমাদের বলেছে যে অপরিচিত কারো সঙ্গে কখনো কোথাও যাবে না। আবার আমাদের তো চকলেটে দেওয়ার কথা বলছিল, আমরা কিচ্ছু নিইনি। তখন দেখা যায় টোটেনি বলতে থাকে, ঠিক করেছে, কিন্তু কোনো ভয় পেও না, আমি আছি তো, মাম্মি আছে তো। তখন পিকু বলতে থাকে, আমি অনেক ভয় পেয়েছি জানো, আমার অনেক ভয় করছে। তখন দেখা যায় টোটেনির ফোর্স চলে আসে। তখন টোটেনি ইশারা করে বলতে থাকে, এখন এদিকে আসবেন না, আপনারা চলে যান। এরপরে দেখা যায় টোটেনির ইশারা শুনে লোকগুলো সেখান থেকে গাড়িতে করে আবার ব্যাক করে। এরপরে আড়াল থেকে সবটা দেখতে থাকে শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে, এটা কি হলো? লোকগুলো আসলো, আবার টোটেনির ইশারা করলো, তবে লোকগুলো চলে গেল। আসলে টোটিনি কে? টোটিনি, তোমাকে নিয়ে, বাচ্চাগুলোকে নিয়েই আমার কিন্তু ছোট্ট একটা পৃথিবী গড়িয়েছি আমি। প্লিজ তুমি এভাবে আমার থেকে দূরে সরে যেও না, আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না। এদিকে দেখা যায় টটিনি লাট্টু ও পিকুকে নিয়ে বাড়ি ফিরতে যায়। ঠিক তখনই পিকু বলতে থাকে, জানো মাম্মি, আমি খুব ভয় পেয়েছি, আমার অনেক ভয় করছিল। তখন লাট্টু বলতে থাকে, কিন্তু মাম্মি আমি কিন্তু ভয় পাইনি। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, কেন, তুমি ভয় পাওনি কেন? তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, আমি তো বাবার ছেলে তাই না, এই জন্য আমি ভয় পাইনি। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, কেন, তোমার বাবা তো অনেক ভীতু, তবে তুমি কেন ভয় পেলে না? তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, আমি ভয় পাইনি তো ভয় পাইনি। এরপরে দেখা যায়
বাড়ির সামনে এসে দেখা যায় নন্দিনী গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে টটিনি বলতে থাকে, কি ব্যাপার দিদিভাই তুই এখানে? তখন নন্দিনী বলতে থাকে, এসেছিলাম তো তোদের সঙ্গে দেখা করতে, কিন্তু তোদের ঘরটা নক করা দেখে দাঁড়িয়ে থাকলাম, তোদের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক তখনই দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, জানো জানো ভালো মাসি, আজকেও আমাদের উঠিয়ে নেওয়ার জন্য দুইটা আঙ্কেল এসেছিল। তখন টটিনি বলতে থাকে, থাক ওসব ব্যাপার এখন বাদ দে, আমরা ঘরে গিয়ে তারপরে কথা বলি। চল দিদি আমরা ঘরে গিয়ে চা বানাই, পকোড়া বানাই, সেগুলো মজা করে খাই। তখন নন্দিনী বলতে থাকে, আজকে আজকে পকোড়া খাবো না, ওই দেখ ফুচকা, ওই ফুচকা খাবো, চল ফুচকা খাই। এরপরে দেখা যায় ফুচকাওয়ালাকে কিছু কিছু একটা ইশারা করে টটিনি, আর সবাই মিলে ফুচকা খেতে শুরু করে। আড়াল থেকে সবটা নজরে রাখছিল শিবপ্রসাদ। শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে, আসলে কি হচ্ছে টটিনি, তুমি কি করতে চাইছো? আর আমি বুঝতে পারছি যে এই লোকটা আসলে ফুচকাওয়ালা নয়, কারণ লোকটাকে দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে উনি ফুচকাওয়ালা। বোঝা যাচ্ছে যে ছদ্মবেশে ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ঠিকভাবে ছদ্মবেশটাও নিতে পারেনি। এরপরে দেখা যায় টটিনি ফুচকাওয়ালাকে বলতে থাকে, আপনি একটু পাঁচটা ফুচকা প্লিজ প্যাকেট করে দিন, আমি বাড়িতে নিয়ে যাব। এরপরে দেখা যায় নন্দিনীকে বলতে থাকে, বাচ্চাগুলোকে নিয়ে তুমি প্লিজ বাড়িতে যাও, আর আমি এরপরে নন্দিনী বাচ্চাগুলোকে নিয়ে চলে গেলে তখন টটিনি ফুচকাওয়ালাকে কিছু একটা দেয়। আড়াল থেকে সবটা দেখে ফেলে শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, আমি জানতাম যে লোকটা সাধারণ কেউ নয়। এরপরে লোকটা জিনিসটা নিয়ে বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে শিবপ্রসাদ বাইকের নাম্বারটা বলরামকে ফোন করে বলতে থাকে। বলরাম বলতে থাকে, এসব ব্যাপারে তুই তুই কেন নাক গলাচ্ছিস, তুই কি করতে চাইছিস? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি আমার বউয়ের উপরে নজর রাখছি, কিন্তু সেটা শিবপ্রসাদ গাঙ্গুলি হয়ে নয়, সেটা হচ্ছে পরশুরাম হয়ে। কারণ শিবপ্রসাদ গাঙ্গুলির চোখে সবসময় ভালোবাসা থাকে, সন্দেহ নয়, আর পরশুরামের চোখে সবসময় সন্দেহ থাকে, ভালোবাসা নয়। এটা আমি করতে বাধ্য হচ্ছি, সরি রে, আমাকে ক্ষমা করে দিস, আর টটিনি তুমিও আমাকে ক্ষমা করো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ সেখান থেকে চলে গেলে কর্ণ চ্যাটার্জি সে পাঠানো সেই মেয়েটি কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে, কোনো তো ঘাবলা আছে, জামাই বউকে নজরে রাখছে, কিন্তু সামনে গেল না, বউ ফুচকা খাচ্ছিল, জামাই আড়াল থেকে সবটা নজরে রাখছিল। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি তোমার কাজ করো, ওরা কি কি করে সবটা নোট করো। এদিকে দেখা যায় টটিনি নন্দিনীকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপরে নন্দিনী বলতে থাকে, আমি তোর সঙ্গে একটু কথা বলতে চাই, এই জন্য এসেছি, তোর সঙ্গে আমার কিছু দরকার আছে। এরপরে দেখা যায় লাট্টু ও পিকুকে বাড়ির ভিতরে পাঠিয়ে দেয়। এরপরে নন্দিনী টটিনিকে বলতে থাকে, টটিনি তোর সঙ্গে আমার কিছু কথা আছে, তুই এইদিকে আয়। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, তুই তুই আয়ুষের ব্যাপারে কথা বলবি তো দিদি? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, না আমি আয়ুষের ব্যাপারে কথা বলতে আসিনি, আমি তোর ব্যাপারে কথা বলতে এসেছি। এই কথাটা শুনে চমকে যায় টটিনি। টটিনি বলতে থাকে, কি বলছিস তুই? আমার ব্যাপারে মানে? আমার ব্যাপারে কি জানতে এসেছিস? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, শুনলাম তুই নাকি ফায়ার অ্যালার্ম চালাতে শিখেছিস, তুই এটা শিখলি কোথা থেকে? তোর তোর হয়ে সবাই তো বলছে যে টটিনি সাধারণ কেউ নয়, কিন্তু আমি জানি যে তুই একজন সাধারণ গৃহবধূ, কিন্তু তোর আচার আচরণে তো বোঝা যাচ্ছে না যে তুই সাধারণ গৃহবধূ। আর তোকে কর্ণ চ্যাটার্জির লোকেরা তুলে নিয়ে গেল, তুই কোনো অ্যাফেয়ার করলি না কেন বলতো? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, শোন দিদি ভাই, ও বাড়িতে শুধু তোর সঙ্গে আর মায়ের সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা আছে, তাও সেভাবে সম্পর্কটা নেই, কিন্তু তুই যদি এখন আমার সঙ্গে এভাবে এভাবে আচরণ করিস, তবে আমি সম্পর্কটা ভেঙে দিতে বাধ্য হব। ও বাড়িতে তোদের সঙ্গে আমাদের যেটুকু সম্পর্ক ছিল সেটুকু কিন্তু ভেঙে দিতে আমি বাধ্য হব। তখন নন্দিনী বলতে থাকে, টটিনি তুই কি কি বলছিস, ভেবে বলছিস তো? তুই তুই কি বলতে চাচ্ছিস? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, হ্যাঁ আমি তাই যা বলছি ভেবেই বলছি, কারণ আমার বিষয়ে তুই কোনো নাক গলাতে আসিস না। তখন নন্দিনী বলতে থাকে, আমি এখানে নন্দিনী অ্যাডভোকেট হয়ে এসেছি, এখানে আমি তোর দিদি হয়ে আসিনি। ঠিক তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জির পাঠানো মেয়েটি এসে বলতে থাকে, আসতে পারি? তখন দেখা যায় টটিনি ও নন্দিনী দুজনেই অবাক হয়ে যায়। তখন মেয়েটি বলতে থাকে, আসলে এসেছিলাম, আমাদের ঘরের টেলিভিশনটা নষ্ট হয়ে গিয়েছে, যদি একটু টেলিভিশনটা দেখতে পেতাম, আজকে আসলে ক্রিকেট ম্যাচ আছে তো মহিলাদের, এই জন্যই এসেছিলাম। তখন টটিনি বলতে থাকে, আপনি হয়তো জানেন না, আমাদের ঘরে টেলিভিশন চলে না, আমাদের দুটো বাচ্চা আছে তো, ওদের পড়াশোনার ক্ষতি হবে, এই জন্য আমরা টেলিভিশন চালাই না। তখন দেখা যায় মেয়েটি বলতে থাকে, ও আসলে আমি জানতাম না। তখন দেখা যায়
টোটেনি বলতে থাকে, আপনাদের ফ্ল্যাটের অপোজিট পাশে যে ফ্ল্যাটটি, ওই ফ্ল্যাটে অনেক বড় টিভি আছে, পুরো 34 ইঞ্চি। ওখানে গিয়ে সুন্দর মতো দেখে আসুন, কোনো সমস্যা হবে না। এরপরে দেখা যায় মেয়েটি বলতে থাকে, আচ্ছা চলে যাচ্ছি, তবে চলে যাই, গিয়ে রান্না বান্না করি, এটাই তো আমার কাজ।